ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার, আর আগামীকাল দিনটিতে কিন্তু এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 5টি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, সেই 5 রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 5টি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। হবেই এটা ভাববেন না, কারণ প্রথমত দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ, হ্যাঁ ঠিকই শুনেছেন, রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে। দুর্বল অবস্থায় রয়েছে না সবল অবস্থায় রয়েছে, এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার কতটা সাপোর্ট করছে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ 1-2 নম্বরের জন্য, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। এছাড়াও আমি একটি কথা বলবো, আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তারপর রাহু রক্ষা কবচ ধারণ করাই বেস্ট। কারণ এমনটা দেখা গেছে অনেকের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচের প্রয়োজন হচ্ছে না, তাদেরকে কিছু উপাচার বা কিছু ক্রিয়ার মাধ্যমে প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। তাই আর দেরি কিসের, এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন এতটুকুটাই যে এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 1 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 4টে 51 মিনিটে। আগামীকাল দ্বাদশী তিথি থাকছে এবং তারপর ত্রয়োদশী, শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে বরিয়ান যোগ এবং পরিঘ যোগ, অশ্বিনী নক্ষত্র থাকছে এবং ভরণী নক্ষত্র থাকছে, করণ থাকছে বলবকরণ এবং তৈতিলকরণ। এবার আসি রাহুকাল, মেন ফ্যাক্টর। মানে এই যে আমি রাহুকালের টাইমটা এখন বলবো, এই টাইমে কোনো ধরনের টিকিট কাটা যাবে না, কোনো কিছু কেনা কাটা যাবে না, বা যে কোনো কিছু শুভ কাজ কিন্তু করা যাবে না। তো রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:09 থেকে, থাকবে 3টে 30 মিনিট পর্যন্ত। অর্থাৎ দুপুর 2:09 থেকে দুপুর 3টে 30 মিনিটের মধ্যে কোনো শুভ কাজ বা টিকিট কাটা কিছুই কিন্তু করা যাবে না। তো কোন সময় আপনারা টিকিট কাটবেন সেটি আমি রাশিভিত্তিক বলবো, তবে আমি একটি কথা বলি, আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ না করে কখনোই কিন্তু অযথা টিকিট কেটে অর্থকে অপচয় করবেন না। তো আমি এবার এক এক করে সেই 5টি রাশির নাম বলছি, যে রাশিগুলি আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হলো 8। হ্যাঁ, খেয়াল রাখবেন, এই যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল মানে প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টা বলবো সেটি সকাল 7টা 7 মিনিট থেকে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। হ্যাঁ, খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টা বলবো সেটা সকাল 6টা 30 মিনিট থেকে দুপুর 1টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4। খেয়াল রাখবেন, এই যে সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টা বলবো সেটি হচ্ছে সকাল 8টা 25 মিনিট থেকে দুপুর 1টা 16 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা ডিসেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। খেয়াল রাখবেন, এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টা বলবো সেটি হচ্ছে সকাল 7টা 5 মিনিট থেকে দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে